সম্মানিত বন্ধুরা, আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলার একটা বড় নদী। রাজবাড়ী গোপালগঞ্জ হয়ে এই নদীটি আসলে জন্ম, নদীটা কিন্তু উৎপত্তিস্থান হলো রাজবাড়ির ডাহুকা নামক স্থানে পদ্মার একটি শাখা নদী হিসাবে নদীটি শুরু হয়েছে, মানে প্রবেশমুখ। এটা কিন্তু শেষ হয়েছে মধুখালীতে গিয়ে। এই নদীর দৈর্ঘ্য কিন্তু আপনার অনেক। এই নদীর দৈর্ঘ্য হলো 125 কিলোমিটার এবং প্রস্থ হলো 40 কিলোমিটার। এই নদীর বয়সও কিন্তু অনেক। বাংলাদেশের এটাকে পানি উন্নয়ন বোর্ড এটাকে শ্রেণীবিন্যাস করেছে 32 নম্বর নদী হিসাবে। নদীটি একসময় খুবই প্রমত্ত ছিল এবং প্রচুর পানি নির্গমন হতো, বিশেষ করে বর্ষা মৌসুমে প্রচুর স্রোত ছিল। এই নদীতে কিন্তু আমি গোসল করেছি। আমি পাংশা ইউনিভার্সিটি কলেজে যখন পড়তাম, একেবারে ইউনিভার্সিটি কলেজের পাশে কিন্তু পাশ দিয়ে কিন্তু এই নদীটি প্রবাহিত হচ্ছে। তো আমরা কিন্তু গোসল করছি, অনেক সময় নদীতে গোসল করছি এবং আমরা যখন গোসল করছি তাও প্রায় 20 বছর আগের কথা। কিন্তু তারও আগে এই নদী দিয়ে অনেক বড় বড় নৌযান কিন্তু যেত। বিশেষ করে এই নদীর থেকে নদীপথে মীর মোশাররফ হোসেন এই নদীপথে গমন করতেন এবং তিনি কুষ্টিয়াতে, এবং এই যে সোনাপুর তার একটা স্মৃতি পাঠাগার আছে, স্মৃতি সমৃদ্ধ একটা এলাকা আছে, সেখানে কিন্তু এই নদী দিয়ে তিনি যোগসূত্র স্থাপিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের নদী, কবিতা, গান, নাটকের সাথে এই নদীর কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। নদীটি খুব বেশি সংস্কার কখনো করা হয়নি, তবে নদীটির দুপাশ বেশ উঁচু, সে নদী ঢালু না, বেশ খাড়া আকৃতির নদী, এবং নদীটা কিন্তু ভঙ্গুরও না এবং বহমান আছে। দেখেন স্রোত কিন্তু আছে, স্রোত কিন্তু কম না। নদীতে যে পরিমাণ স্রোত থাকার কথা, এই পদ্মা নদী, চন্দনা নদীতে কিন্তু সেই পরিমাণ স্রোত আছে। এবং আমি যদি আপনাদের একটু দেখাই, যে নদীর পানি দেখতে পাচ্ছেন, আমি একটু ঘুরিয়ে দেখালাম আপনাদের। তো এই নদীটি সম্পর্কে আমাদের আসলে একটা গর্বের জায়গা, বিশেষ করে রাজবাড়ী জেলায় বাসিন্দারা যারা, তারা এই নদীটা বেশ তাদের একটা আপন নদী বা হৃদয়ের নদী। সেটা যেমন একটা জিনিস বলা যায় যে রাজবাড়ী জেলার যে 3টা নদীর ছোঁয়া পেয়েছে, তার মধ্যে একটা হলো পদ্মা, আরেকটা হলো গড়াই, আরেকটা হলো এই চন্দনা। এই 3টা নদীর গভীর মেলবন্ধন রাজবাড়ী জেলাকে সমৃদ্ধ করেছে, রাজবাড়ী জেলার কৃষিকে সমৃদ্ধ করেছে, এবং রাজবাড়ী অঞ্চলে যে সোনালি আঁশ, পাট এবং পেঁয়াজ এবং অন্যান্য যে ফসলগুলো হয়, তা কিন্তু এই নদীগুলোর কল্যাণেই হয়, বা এই নদীগুলো দ্বারা বাহিত পলি দ্বারা এই অঞ্চলের মাটি কিন্তু উর্বর হয়েছে। যদিও এটা এখনই বিভিন্নভাবে নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরে এর অস্তিত্ব আছে। এবং এই নদী যে আসলে দেশের মানুষের প্রাণ, আমাদের দেশের, বাংলাদেশের প্রাণ, এটা তার একটা উদাহরণ হয়ে রয়েছে। তো আশা করি এই নদীটা আপনাদের ভালো লাগবে। এই নদীর ইতিহাস, ঐতিহ্য যদি তাকাই, তাহলে এটা আমাদের একটা গর্বের জায়গা। বিশেষ করে রাজবাড়ী অঞ্চলের মানুষের গর্বের একটা স্থান হলো এই চন্দনা নদী। তো সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ।